गले गले ले लो रे शिव प्यारे आवाज लगाओ गले गले। क्या तेरा और क्या मेरा है, 2 दिन का झमेला है। क्या तेरा और क्या मेरा है, 2 दिन का झमेला है। क्या तेरा और क्या मेरा है, 2 दिन का झमेला है। मिट्टी का ये तन है बंदे, मिट्टी में मिल जाना है। मिट्टी का ये तन है बंदे, मिट्टी में मिल जाना है। गुरु नाम का चर्चा कर ले, गुरु नाम का चर्चा कर ले, काम यही आएगा। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। गुरु नाम का हीरा मोती, गुरु नाम का हीरा मोती, मैं बिखराऊं गले गले। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। पहला में सब दाया मांगो, दूसरा में गुरु चर्चा है। पहला में सब दाया मांगो, दूसरा में गुरु चर्चा है। तीसरा में सब नामन करना, तीसरा में सब नामन करना, नामन काम आएगा। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। गुरु नाम का हीरा मोती, गुरु नाम का हीरा मोती, मैं बिखराऊं गले गले। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। ले लो रे कोई शिव प्यारे आवाज लगाओ गले गले। इस मंजर को गुरु के चरण में रखती हूँ। गुरु समेत गुरु भाई बहन को मैं प्रणाम करती हूँ। हर हर महादेव, हर हर महादेव। সম্ভবে গুরুবে নমঃ, সম্ভবে গুরুবে নমঃ। সর্বপ্রথম দেবাকাদেব মহাদেব আমার গুরুর চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আমার প্রণাম স্বীকার করো। মা পার্বতীর চরণে প্রণাম জানাই, আমার প্রণাম স্বীকার করো। সকল দেব দেবীর চরণে প্রণাম জানাই, আমার প্রণাম স্বীকার করো। হরিন্দর ভাই আমার নীলাম দিদির চরণে প্রণাম জানাই, আমার প্রণাম স্বীকার করো। চর্চার স্থলে যত গুরু ভাই বোন এসেছে, যারা না এসেছে সকলকে আমার প্রণাম জানাই, আমার প্রণাম স্বীকার করো। গুরুর আদেশে হরিন্দর ভাই ও নীলাম দিদির মাধ্যমে তীর্থসূত্র পেয়েছি। প্রথমে দয়া চাইব, হে শিব তোমাকে আমার গুরু বানিয়েছি, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, শিষ্যের উপরে অসীম দয়া করো গুরু। দ্বিতীয় চর্চা করবো, অজানা ব্যক্তিকে জানাবো দাদা ও দিদি। শিবকে গুরু বানিয়ে আমার ভালো হয়েছে, আপনারাও শিবকে গুরু বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো হবে। তৃতীয় সূত্র, মনে মনে 108 বার নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জপ করে আমি আমার গুরুর চরণে আবার প্রণাম জানাই, আমার প্রণাম স্বীকার করব। আমি একটা চর্চা বলছি। একদিন নন্দী আর মহাদেব বলছে, মহাদেব তোমার তো মর্তলোকে প্রচুর ভক্ত। বলে নন্দী তুই, মহাদেব তখন বললো যে নন্দী তুই কি করে জানলি যে আমার মর্তলোকে অনেক ভক্ত? বলে চল তাহলে একটু যাই, গিয়ে দেখে আসি কিরম ভক্ত, চল আমার সঙ্গে। তখন মহাদেব আর নন্দী দুজনে মানে ভিখারি সেজে এসছে, মর্তে এসে একজন সব থেকে জমিদার যে গ্রামে তার বাড়িতে গেছে, গিয়ে বলছে ভিক্ষা দাও, এরকম বলেছে ভিক্ষান দেহি বলে। এবার বলছে আমার বাড়িতে কোনো ভিক্ষা হবে না, যে আমি কাউকে দান করি না, ভিক্ষাও দিই না, যাও আমার বাড়ি থেকে। তখন বাড়ি থেকে বেরিয়ে এসছে। এখন নন্দী বলছে কি, মহাদেব তুমি একে কি বর দিলে? বলে ওকে আমি এমন বর দিলাম যেন ওর যত ধান দৌলত যত আছে আরো
থাকবে, কোনোদিন আমার নাম করার সময় পাবে না, সারাক্ষণ টাকা পয়সা ধন দৌলত নিয়ে থাকবে। ওই জন্য ওকে আরো দিলাম, যাতে ওই নিয়েই থাকে, কোনোদিন ঠাকুরের নাম না করে। তখন আরেকজনের বাড়ি গেছে, তারা একটু সাধারণ, মানে মধ্যবিত্ত, মানে খাটে খায়, একটু থাকে টাকা পয়সা। তখন তার বাড়িতে গেছে, যে আবার গিয়ে বলছে আমাকে একটু ভিক্ষা দাও। সে কি করেছে, যা ছিল তার অর্ধেক দিয়েছে আর অর্ধেক নিজের জন্য রেখে দিয়েছে। পরে কি খাবে, ছেলে মেয়ে কি খাবে? হ্যাঁ, তখন কি করেছে, ওই অর্ধেক নিয়ে ও খেয়ে দিয়ে চলে এসছে। চাঁদ মাম্মা चांद माँ के लिए बहुत अच्छा सुंदर। এবার ওই মধ্যবিত্ত বাড়িতে গেছে, গিয়ে এবার আবার ওখানে বলছে আমাকে একটু ভিক্ষা দাও, আমরা সেবা করবো বলে তাদের বাড়িতে গেছে। ওরা কি করেছে, অর্ধেক দিয়েছে, অর্ধেক নিজের ছেলে মেয়েরা কি খাবে তার জন্য রেখে দিয়েছে। তখন ওইটা নিয়ে চলে এসছে, ওটা নিয়ে চলে এসে বলছে, নন্দী তখন বলছে কি একে কি বর দিলে? হ্যাঁ প্রভু, একে কি বর দিলে? বললে ওকে দিলাম ও সারা জীবন ওরকম আনবে, খাবে, যেটুখানি বেঁচে থাকবে লোককে দান করবে, এরকম। তার মানে পুরোপুরি মন খুলে দিল না। এবার একদম গরিব যে তার বাড়িতে গেছে, মানে সে দিন আনে দিন খায়, মানে না হলেও খাওয়া চলে না। তখন তার ছিল একটা গরু, সেই দুধ বিক্রি করে সে খায়। একটা বুড়ি মায়ের বাড়ি গেছে, সে আর কেউ নেই তার পৃথিবীতে। তখন কি করেছে, গিয়ে সেই তার বাড়িতে যাই ভিক্ষা চেয়েছে, সে যেই দুধটুকু ছিল বিক্রি করে সে খাবে, সেই দুধটুকু গুরুকে আমার দিয়ে দিয়েছে। এবার বলছে কি বাবা, ওই গুরু তো অন্তর্যামী, জানে যে ওর ওই দুধটুকু বিক্রি করলে খাওয়া হবে, আন্ডালি ওর আজকে খাওয়া হবে না, বলছে দিয়ে দিয়েছে। তখন ওরা খেয়ে দিয়ে চলে এসছে, ওই বুড়ি মায়ের আর খাবার নেই, হবে না। তখন ওকে কি বর দিলে? ও নন্দী আবার জিজ্ঞেস করছে, হে প্রভু ওকে কি বর দিলে? যে ওর গরুটা মরে যাক। বলে এ বাবা, এই কি বর দিলে তাকে? তার গরুটা নিয়েই সে খাওয়া দাওয়া করে, আর যেটুখানি ছিল তোমাকেই দিল, আর তুমি গরুটা মরে যাক বললে, তাহলে ও কি করে খাবে? তখন বললো কি, আরে ওর খাওয়ার কি দরকার, ওই গরুটা মরে গেলে ও তো না খেয়ে মরে যাবে, ওকে আমার রথে করে আমি নিয়ে চলে যাব, আমার স্বর্গে যাবে, আমার কাছে যাবে। ও তখন খেতে পাবে না, বলবে কি হে ভগবান আমায় উদ্ধার কর, আমি কি করে খাবো? তো ও তো আমার রথে করে যাবে বলেই ওর গরুটাকে মেরে ফেলছি আমি, ওই জন্য ওরকম করে আমার কাছে যাবে, ও তো আমার পুষ্প রথে যাবে বলে। তখন বলছে দেখো, এই মর্তে যার যত থাকে সত্যিকারে, সে কিন্তু ভগবানের নাম করার টাইম পায় না। যে দেখবে পায় না খেতে, সেই ভগবানকে 14 বার 1000 বার ডাকে। আর যার অনেক ধান সম্পত্তি কিছুই, সেভাবে আবার কি করে বড় হবে, আরো বাড়বে, এইটাই করে তার দিন চলে যায়, কিন্তু ভগবানের স্মরণ একবারও তার জীবনে আসে না। এই হলো আমার গুরুর চর্চা। এতে ভগবানের নাম করো, একটু একটু, যে যখন টাইম পাবে একটুখানি গুরুর নাম করো, গুরুর স্মরণে থাকো, দেখবে তোমারও ভালো দিন কাটবে। এটাই হলো আমার গুরুর চর্চা। হর হর মহাদেব।